পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন কেন এত গরম দিয়েছেন আপনি কি জানেন? আমরা যেই গরমের তীব্রতায় হাঁসফাঁস করতে থাকি, যেই গরমের প্রচন্ডতার কারণে আমরা অতিষ্ঠ হয়ে যাই, সেই গরমের তুলনায় জাহান্নামের উত্তাপ হবে, জাহান্নামের আগুনের ভয়াবহতা হবে 70 গুণ বেশি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্যই তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সামান্য গরম দিয়ে পরীক্ষা করছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে বান্দারে, তুমি গুনাহমুক্ত জীবন যাপন করো, গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা তুমি তো জাহান্নামের আগুন কখনোই সহ্য করতে পারবে না। দুনিয়াতে সামান্য গরম হলে তুমি অতিষ্ঠ হয়ে যাও, তাহলে কিভাবে তুমি দুনিয়ার যে 70 ভাগ উত্তাপ ছড়াবে যে জাহান্নাম, সেই জাহান্নামের আগুন সহ্য করবে? তাই বান্দারে, ও আমার আদরের বান্দারে, এখনো সময় আছে, তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে তওবা করো, রবের পথে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, জান্নাত কামাই করো, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করো। এজন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড গরম থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এমন কিছু দোয়া, এমন কিছু আমল শিখিয়ে দিয়েছেন। এ সম্পর্কে মিশকাত শরীফের 591 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বেশি গরম পড়বে তখন তোমরা বেশি বেশি সালাত আদায় করো, নামাজ আদায় করো, কেননা অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। হে আল্লাহ, হে আমার মালিক, আপনি আপনার রাগ গোসা দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েন না, আপনার ভয়ঙ্কর আযাব এবং গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, বরং মালিক রে, এর পূর্বেই আমাদেরকে আপনি মাফ করে দিন। মালিক রে, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই চমৎকার দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমল শিখিয়ে দিয়েছেন, যে দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই আমলগুলো বেশি বেশি করা এবং সেই দোয়াগুলো বেশি বেশি পাঠ করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। মহান মালিকের বেশি বেশি ইবাদত করে তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। আমিন।